ব্রাজিল ফুটবল তারকা নেইমারের সুযোগ থাকলেও এতদিন এ সৌভাগ্য ছিল না আর্জেন্টাইন মহাতারকা মেসির জন্য। ব্রাজিলের পর এবার ল্যাটিন আমেরিকার আরেক দেশ আর্জেন্টিনার সাথে চীনের সরাসরি ফ্লাইট চালু হচ্ছে, যা হবে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম এক বিরতির বাণিজ্যিক ফ্লাইট, তাও আবার আগামী ডিসেম্বর থেকেই। চায়না ইস্টার্ন এয়ারলাইন্স জানিয়েছে বাণিজ্যিক রাজধানী সাংহাই থেকে আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসে প্রতি সপ্তাহে থাকবে 2টি ফ্লাইট। প্রস্তাবিত MU745 ফ্লাইট সাংহাই থেকে রাত 2টায় রওনা হবে, নিউজিল্যান্ডের অকল্যান্ডে পৌঁছাবে সন্ধ্যা 6:30টায়। 2 ঘন্টার বিরতি নিয়ে আবার যাত্রা করবে বুয়েনোস আইরেসের দিকে। অবতরণ করবে স্থানীয় সময় বিকেল 4:30টায়। পুরো যাত্রায় সময় লাগবে প্রায় 25.5 ঘন্টা। ফিরতি পথে বুয়েনোস আইরেস থেকে রাত 2টায় ছাড়বে ফ্লাইট MU746, আবারও অকল্যান্ড হয়ে সাংহাই পৌঁছাবে। তবে সময় কিছু বেশি লাগবে, ফিরতিতে লেগে যাবে প্রায় 29 ঘন্টা। সাংহাই বুয়েনোস আইরেসে পুরো আকাশপথ প্রায় 19,700 কিলোমিটার, যা হবে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম এক বিরতির বাণিজ্যিক ফ্লাইট। এই রুটে চলবে বড়সড় বোয়িং 777-300ER বিমান। যাত্রী সেবারও কমতি থাকছে না, রাখা হয়েছে 6টি ফার্স্ট ক্লাস স্যুট, 52টি বিজনেস ক্লাস আসন আর ইকোনমি আসন থাকছে 258টি। শুরুতে এই রুটের পরিকল্পনা ছিল স্পেনের মাদ্রিদ হয়ে যাওয়ার জন্য, তবে পরবর্তীতে নিউজিল্যান্ডের অকল্যান্ডকে বেছে নেওয়া হয়, কারণ এতে যাত্রাপথ কিছুটা কমবে। একই সাথে মধ্যপ্রাচ্যের ব্যস্ত আকাশপথও এড়ানো যাবে। চীনের যাত্রীরা নিউজিল্যান্ডে ভিসা ছাড়াই ট্রানজিট সুবিধা পাবেন। এই নতুন রুট শুধু রেকর্ড করার জন্য নয়, এটা চীন, নিউজিল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যে পর্যটন, বাণিজ্য আর কূটনৈতিক সম্পর্কের সেতু হয়ে উঠবে। সংশ্লিষ্টরা আশা করছেন নতুন বিমান রুট চালু হলে আর্জেন্টিনার পর্যটন খাত দারুণভাবে উপকৃত হবে। ধারণা করা হচ্ছে প্রতি বছর 1 লাখ চীনা নাগরিক ভ্রমণ করবেন মেসি ম্যারাডোনার দেশে, আর নিউজিল্যান্ড আয় করবে বাড়তি প্রায় $4.5 কোটি। ফারদিন খান, স্টার নিউজ।